সাত সকালেই ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভোটের আগে ভাঙড়ের চালতে বেরিয়ে দক্ষিণ বামুনিয়া গ্রামে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ এবং এক ব্যক্তির মৃত্যুর ঘটনার তদন্তে নতুন করে গতি এসেছে বলে সূত্রের দাবি। সেই তদন্তের সূত্র ধরে এদিন মৌখালীতে শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। জানা গিয়েছে, তল্লাশির সময় বাড়িতে ছিলেন না শওকত মোল্লা, তবে তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা তাকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন জায়গাতে যান বলে খবর। উল্লেখ্য, এই মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের আরেক প্রভাবশালী নেতা ওহিদুল মোল্লাকে। ফলে শওকত মোল্লার বাড়িতে এনআইএর হানাহিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে বুধবার রাতে বিরোধী দলের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শওকত মোল্লা। বিধানসভায় হওয়া সেই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা, তদন্ত ও রাজনৈতিক সমীকরণ। দুই মিলিয়ে ভাঙড়ের ঘটনার প্রভাব এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। বিভিন্ন ভাইরাল গান এই আমরা জানি যে তাকে একদম গান বেরিয়েছে, যে গান একেবারে ভাইরাল, এবং সেই শওকত মোল্লার বিরুদ্ধে একটা অভিযোগ যে বিভিন্ন সময় পলিটিক্যাল। ওটা তো হওয়ারই ছিল। তো বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা, এবং এই দক্ষিণ বামুনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী বিধায়ক উনি এনআইএ তদন্ত দাবি করেন, এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমবারের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওহিদুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। প্রত্যেকেই আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। আগামী দিনে আরো প্রকাশ পাবে যে কারা কারা এই ঘটনার সাথে প্রকৃত যুক্ত ছিল। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস: ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস, 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন। 9883518886। ঠিকানা: ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ: প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243, 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।